মোহাম্মদ শহীদুল হক সরকারি উদ্যোগে আমাকে এই পলি হাউস করে দেয় এবং বীজ দেয়। আমি এই প্রথম অবস্থায় এই যে ক্যাপসিকাম আবাদ করি, এতে আমি তেমন ভালো লাভবান খুবই কঠিন ব্যাপার। কোথায় বেচবো কী করবো এ নিয়ে খুবই চিন্তা ভাবনা করার পরে বেশ ভালো একটা বাজার পাইনি। এতে আমার এক মামার সঙ্গে যোগাযোগ করিয়ে ওনার সঙ্গে আদান প্রদান করে সে আমাকে যে ৩,০০০ টাকা মনে দিছে, এতে আমি বিশেষ একটা লাভবান হইনি। তার কারণ সাধারণ মরিচ ক্যাপসিকাম নাকি অতি উন্নত জাতের ফসল, তার মাঝেও সাধারণ মরিচের চেয়েও কম দাম পাইছি। এতে লাভবান হলো, উন্নত জাতের ফসল করে আমার লাভ কী হলো? তাতে বাজারজাত করা খুব কঠিন ব্যাপার, যেহেতু এলাকায় চাহিদা নেই, কেউ অনেকেই প্রায় চেনেই না। এই অবস্থায় যাই হোক, যদি কৃষিকর্ম তাই এর উদ্যোগ নিত যে এদের ভালো উন্নত ফসল এবং বেচার মতো হয় না, যার কারণে এটার মার্কেট বলেন বা আমাদের যে ভোক্তা, যেটা আমরা কনজিউমার বলি, সেটার সংখ্যাটাও খুব সীমিত। আমাদের এই বকশীগঞ্জ উপজেলায় আমাদের 10% একটা পলিশেড হাউস আছে, যেখানে আমাদের কৃষক শহীদুল হক তিনি এখানে ক্যাপসিকামের চাষাবাদ করেন, মোটামুটি ভালোই ফলন উনি পেয়েছেন। তবে ওনার মার্কেট করার জন্য বা বাজারজাত করার জন্য আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং এই জিনিসটা অদূর ভবিষ্যতে যদি উনি এই পলিশেড হাউসে বা অন্য জায়গাতেও যদি উনি ক্যাপসিকামের চাষাবাদ করতে চান, তাহলে আমরা বিভিন্ন সুপার শপ বলেন বা বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, যেখানে এগুলোর চাহিদাটা অনেক বেশি থাকে বা বিভাগীয় যে শহরগুলো থাকে বাজারে, সেই জায়গায় যে চাহিদাটা এগুলো বেশি থাকে, সেখানে আমরা মার্কেট লিঙ্কেজ তৈরি করে দেওয়ার জন্য আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো। ধন্যবাদ।